49 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থলবন্দরটি বর্তমানে অকেজ অবস্থায় পড়ে আছে। দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর। এই স্থলবন্দরটি দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাণ শেষে কার্যক্রম শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বহুল আলোচিত বাল্লা স্থলবন্দর। সরকারের প্রায় 49,90,00,000 টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই স্থাপনা এখন অচল হয়ে পড়ে আছে। বিশাল অবকাঠামো ব্যবহার না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম হতাশা বিরাজ করছে। তাদের অভিযোগ, কার্যকর পরিকল্পনা ছাড়া স্থলবন্দর নির্মাণ করে সরকার কোটি কোটি টাকা অপচয় করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালের 23 মার্চ বাল্লা স্থলবন্দরের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 13 একর জমি অধিগ্রহণ করে 2023 সালের জুনে শেষ হয় নির্মাণ কাজ। কিন্তু কার্যক্রম শুরু হওয়ার আগেই চলতি বছরের 28 আগস্ট রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা পরিষদের 40তম বৈঠকে এ বন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত করা হয়। ত্রিপুরা রাজ্যের পাহাড়মুড়া এলাকায় কোনো স্থলবন্দর গড়ে না ওঠায় এই বন্দরের কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অপরদিকে অব্যবহৃত পড়ে থাকা ভবনগুলোতে মরিচা ধরেছে, যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, গচ্চা যাচ্ছে দেশের 16 কোটি মানুষের ট্যাক্সের টাকা। এই ভবনটি নির্মাণ শেষ হওয়ার পরেও কার্যক্রম শুরু হয়নি। এই বাল্লা স্থলবন্দরের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 40তম বৈঠকে দেশের আরও কয়েকটি স্থলবন্দরের সাথে এই বাল্লা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এই ছিল বাল্লা স্থলবন্দর থেকে সর্বশেষ অবস্থা। সৈয়দ সালিক, সময়ের আলো, বাল্লা স্থলবন্দর, চুনারুঘাট, হবিগঞ্জ।